নিজের রক্ত জল করা পরিশ্রমের প্রজেক্ট যদি চোখের সামনে অন্য কেউ চুরি করে নিজের নামে চালিয়ে দেয় তখন কেমন লাগে? কম্পাসের সাথে ঠিক এমনটাই করল মোনা। নোবেল ফিউচার কলেজের মান বাঁচাতে নিজের মেধার অভাব ঢাকতে মোনা চুরি করল কম্পাসের তৈরি অত্যাধুনিক এআই স্পাইডগ। কিন্তু কম্পাস কি এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী? ভরা কনফারেন্সে বড় বড় বিজ্ঞানী ও চিফ গেস্টদের সামনে কিভাবে মোনার মুখোশ টেনে ছিঁড়ল কম্পাস, আর কেনই বা অপমানের রাগে ফেটে পড়ল বিহান? রুদ্ধশ্বাস এই গল্পের পুরোটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, মেধা আর পরিশ্রমকে যে কখনোই চুরি করে দাবিয়ে রাখা যায় না, আজকের এপিসোড যেন তারই এক জ্বলন্ত প্রমাণ। আজকের পর্বে আমরা দেখলাম এক চরম নাট্যকীয় মুহূর্ত, যা দেখে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। গল্পের শুরুতেই দেখি কলকাতায় আয়োজিত হচ্ছে এক বিশাল এআই সামিট, যেখানে দেশ বিদেশের বড় বড় বিজ্ঞানী আর ইনভেস্টররা এসেছেন। আর সেখানেই নিজের স্বামী বিহানের নোবেল ফিউচার কলেজের রেপুটেশন বাড়াতে এক জঘন্য চক্রান্ত করে বসে মোনা। সে নিজের কোনো মেধা না থাকায় সোজা কম্পাসের তৈরি করার স্বপ্নের প্রজেক্ট এআই স্পাইডগ চুরি করে নিয়ে আসে কনফারেন্সে। ব্যাস, স্পাইডগ দেখে তো সবার চোখ কপালে। গ্লোবাল ফার্মা জায়ান্ট মিস্টার ডিকে এতটাই ইমপ্রেস হয়ে যান যে তিনি সোজা ৫ কোটি টাকার রিসার্চ ফান্ড ঘোষণা করে বসেন নোবেল ফিউচার কলেজের নামে। মোনা তখন খুশিতে আত্মহারা, যেন সে বিশ্ব জয় করে ফেলেছে। কিন্তু বন্ধুরা, আসল খেলা তো তখনও বাকি। ঠিক সেই মুহূর্তেই দাদুকে সাথে নিয়ে এন্ট্রি নেয় আমাদের জিনিয়াস কম্পাস। দাদু কম্পাসকে আগেই শিখিয়েছিলেন রাগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে শত্রুকে ঘায়েল করতে হয়। কম্পাস সোজা স্টেজে গিয়ে মিস্টার ডিকে চ্যালেঞ্জ করে বসে। সে জানায় এই মডেলটি মোনার নয়, এটি একটি চুরি করা প্রজেক্ট। প্রমাণ তো কম্পাসের হাতেই ছিল। কম্পাস তার পকেট থেকে একটি রিমোট বের করে। যে স্পাইডগ এতক্ষণ মোনার কোনো কথাই শুনছিল না, সেইটি কম্পাসের রিমোটের এক ক্লিকেই কাজ করতে শুরু করে। শুধু তাই নয়, কম্পাস সবার সামনে দেখিয়ে দেয় যে মোনার মডেলে একটি বিদেশি কোম্পানির পার্টস চুরি করে বসানো হয়েছে। অর্থাৎ পুরো প্রজেক্টটাই একটা ফেক বা নকল। মুহূর্তের মধ্যে কনফারেন্সের হাওয়া বদলে যায়। মিস্টার ডিকে প্রচণ্ড রেগে গিয়ে নোবেল ফিউচার কলেজকে ডিসকোয়ালিফাই করে দেন এবং কম্পাসের আসল মেধার কদর করে তাকেই প্রথম পুরস্কার আর ৫ কোটি টাকার ফান্ডিং তুলে দেন। কম্পাসের এই জয়ে তার বন্ধুরা আনন্দে ফেটে পড়ে। তবে সবচেয়ে বড় টুইস্ট আসে বিহানের দিক থেকে। বিহান, যে নিজের কলেজের সম্মানকে সব কিছুর উপরে রাখে, সে যখন জানতে পারে তার স্ত্রী মোনা একটা চোর, সে রাগে ক্ষোভে ফেটে পড়ে। ভরা মজলিসে সবার সামনে মোনাকে অপমান করে সে তাকে একা ফেলেই ওখান থেকে বেরিয়ে যায়। নিজের পাতা ফাঁদেই আজ চরমভাবে ফেসে গেল মোনা। বন্ধুরা, কম্পাস যেভাবে নিজের বুদ্ধিতে মোনাকে সবার সামনে উচিত শিক্ষা দিল, আপনাদের দৃশ্যটি কেমন লাগলো? বিহানের কি উচিত ছিল নিজের স্ত্রী মোনাকে এভাবে সবার সামনে ফেলে চলে যাওয়া, নাকি বিহান ঠিক কাজটাই করেছে? আপনাদের কি মনে হয় এই অপমানের পর মোনা এবার কম্পাসের কি ক্ষতি করার চেষ্টা করবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। গল্পের এই দুর্ধর্ষ টুইস্ট আর কম্পাসের জয় যদি আপনাদেরও মন ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। বাংলা সিরিয়ালের এমন সব এক্সক্লুসিভ আপডেট, আগামী পর্বের স্পয়লার আর নিখুঁত রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে আর বেল আইকনটি বাজাতে ভুলবেন না, যাতে আমাদের কোনো আপডেট আপনার মিস না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।